আন্ডা বাচ্চা যে চোখের সামনে কিভাবে বড় হয়ে যায় আপনারা কিন্তু টেরই পাবেন না। আমার যখন আমি মানহার কথা চিন্তা করি তখন আমি খালি মনে হয় কি এই তো সেদিন মানহা পৃথিবীতে আসলো। আর পৃথিবীতে আসার পরে বিছানার মধ্যে দুনিয়ার কাঁথা, দুনিয়ার জামা, দুনিয়ার ন্যাপি, আর মাথার কাছে ওনার সব কসমেটিক্স, টিস্যু, লোশন, বেবি অয়েল, শ্যাম্পু এগুলো দিয়ে একদম মানে মাখামাখি একটা অবস্থা। দেখবেন একটা বাসায় যখন নতুন একটা বাবু আসে, পৃথিবীতে যখন আসে, তখন তার জন্য একটা স্পেশাল একটা আয়োজন। ওনার একটা বেডিং থাকে আলাদা, ওনার একটা মশারি থাকে আলাদা, মানে নতুন মানুষের একটা ভাবি থাকে অন্যরকম। দাঁত উঠার আগে পেস্ট ব্রাশ নিয়ে দৌড়াদৌড়ি সবার, পটি ট্রেন করার আগেই পটি আইনা সবাই বসে থাকে। তো আমার মানহার বেলাও তাই। আমি মানহা যখন মানে ছোট ছিল, মানে একদম ছোট একদিনের বাবু, তখন ওর জন্য যখন আমি বেডিং করি, বেডিং সেট করার পর আমি ওর দিকে তাকায় চিন্তা করতেছি যে একটু কাণ্ড হচ্ছে একটা মানুষ, কত কিছু লাগে। আমি চিন্তা করতাম এই বাচ্চা কবে এই জিনিসগুলো বাদ দিয়ে কবে শুধু হাত পাও নিয়ে ঘুমাবে আমাদের সাথে একই মশারির নিচে। তখনও একই মশারির নিচে ঘুমাইতো, কিন্তু উনার জন্য তো আলাদা একটা ছোট্ট মশারির আবার বন্দোবস্ত করা হইতো। তো আমি সবসময় দোয়া করতাম, আল্লাহ বাচ্চাটা তাড়াতাড়ি বড় করে দাও, বাচ্চাটা তাড়াতাড়ি বড় করে দাও। কিন্তু বাচ্চাটা যে চোখের নিমেষে যে বড়, মানে চোখের নিমেষে বড় হয়ে গেলে যে মনে হবে যে বাচ্চা ছোট ছিল সেটাই ভালো ছিল, এইটা এখন হারে হারে বুঝতেছি। ছোট থাকতে কি করতো, গলা চাপটায় ধরে একটা চুমা দিত, একটু পরপর দৌড়ায় জাপটায় ধরে এসে চুমা দিত, আবার লাভ দিয়ে এসে কোলের মধ্যে ঢুকে যেত। বকা দিলেও বলতো আমি আমি আমারে ধরো, আমারে ধরো, আমারে বকা দিও না, এগুলো বলতো। কিন্তু এখন কিন্তু না, দেখবেন বাচ্চা যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু কোল ছাড়া হয়ে যায়। ইচ্ছা করলেই কিন্তু তখন ওই যে আগের মতো জাপটায় ধরে কোলে নেওয়া যায় না, জাপটায় ধরে চুমা দেওয়া যায় না। মানে বড় হয়ে গেলে কিন্তু দেখবেন যে মার কাজ ছাড়া হয়ে যায় বাচ্চাগুলো। তো আমি ওই দিনগুলো অনেক মিস করি। আর আপনারা কিন্তু দেখবেন যে আমি কিন্তু মানহাকে প্রচুর সময় দিই, আর মানহাকে প্রচুর সময় দেওয়ার জন্য কিন্তু আমি আমার কাজ অনেক কাজ আমি স্যাক্রিফাইস করে দিছি, যে আমার কাজ কম করি কিন্তু আমি বাচ্চাটাকে সময় দিই। কারণ বাচ্চাটা যখন এখন তো স্কুলে পড়ে, যখন কলেজে বা ভার্সিটিতে পড়বে তখন আরও কম সময় দিবে। এর জন্য আমি চাই ওর এই যে ছোট্ট থেকে বড় হওয়ার যে জার্নিটা, এটা যেন নিজের চোখের সামনে যেন দেখি। আর আমি কিন্তু মানহার জন্য কোনো টিচার রাখি না, আমি মানহাকে নিজেই পড়াই। তো যাই হোক, আজকে ম্যাচিং পরেছি মা মেয়ে, আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন। তো আমার কাজিনের বিয়েতে গিয়েছিলাম, তো সেখানের কিছু ফুটেজ, তো সবার প্রাইভেসির কারণে তাদের কোনো ফুটেজ আমি নেই না, জাস্ট মানহা আমি আর মানহার বাবা কি করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।